স্যার আসবো? এই কে কে? স্যার আমরা ইন্টারভিউ দিতে আসছি, ভিতরে আসবো? ও, আপনারা ইন্টারভিউ দিতে আসছেন? আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনি কি চোখে দেখেন না? না, আমি চোখে দেখি না। আসলে ছোটোবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটি অন্ধ হয়ে যায়। অনেক চিকিৎসা করছি কিন্তু ভালো হয় নাই। যাই হোক, আমরা পিছনের কথা না মনে করি। একটা কাজ করবেন আপনারা, একটু আমার ফোনটা মনে হয় টেবিলের উপরে কোথাও রাখা আছে, একটু ফোনটা খুঁজে দিবেন। জি স্যার, দিচ্ছি। স্যার এই যে আপনার ফোন। ও ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো ইন্টারভিউ দিতে আসছেন। আচ্ছা, আপনাদের কার কি যোগ্যতা একটু বলেন তো। স্যার আমি এমবিএ কমপ্লিট করেছি, আর এমবিএ কমপ্লিট হওয়ার পর আমি অন্য একটা অফিসে 5 বছর জব করেছি। স্যার আমার 5 বছরের কাজের খুব ভালো অভিজ্ঞতা আছে। আপনার কোম্পানিতে যদি আমাকে জবটা দেন তাহলে আমি ভালো কিছু করার চেষ্টা করব। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার সাথে তো আরেকজন আছে, ওনার কোয়ালিফিকেশন কি? স্যার আমি বেশি পড়াশোনা করি নাই, আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি। স্যার আমি এমনিতে অন্য একটা কোম্পানিতে 1 বছর জব করছি। আপনি যদি আমাকে জবটা দেন তা আমিও ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। মাত্র 10 পর্যন্ত পড়াশোনা করে এত বড় অফিসে আসছে জব করার জন্য। হ্যাঁ জব করতে পারবেন, তবে এই পোস্টে নয়, সর্বোচ্চ ঝাড়ু দেওয়ার কাজ করতে পারবেন। আপনার পোশাক আশাক দেখছেন? আপনি আসছেন এত বড় অফিসে জব করার জন্য, আপনি ভাবলেন কি করে এই পোশাকে এত বড় অফিসে চাকরি পেয়ে যাবেন? স্যার ওর যে যোগ্যতা, সে কি কাজ করবে? সে ঝাড়ু দেওয়া ছাড়া আপনার অফিসে কোনো কাজ করতে পারবে না। তাছাড়া স্যার এক কাজ করেন, চাকরিটা আমাকে দিয়ে দেন, আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য। তোর সমস্যা কি? হ্যাঁ, তোর দরকার পড়লে এখান থেকে তুইও কিছু টাকা নিয়ে নে। স্যার তো চোখে দেখে না, এখান থেকে সব টাকা নিয়ে নিলেও স্যার বুঝতে পারবে না। আর চাকরি হবে কি না হবে সেটার কোনো গ্যারান্টি নেই। তুই এই সুযোগে টাকাগুলো নিয়ে নে। শুনেন ম্যাডাম, আমি গরিব হইতে পারি কিন্তু আমি লোভী না। আমি এখান থেকে টাকা নিতে পারবো না। আরেকটা কথা হচ্ছে, চাকরি হইলে হোক, না হইলে নাই। যদি আমার কপালে থাকে তাইলে চাকরি হইব। শুনেন, এখান থেকে যে টাকাগুলো নিছেন ওগুলো এখানে থইয়া দেন, নাহলে আমি স্যারকে বলে দিব। চুপ, কথা বলবি না। এই আপনারা কি বলা বলি করতেছেন? স্যার কিছু বলতেছি না। স্যার ও বলতেছে চাকরিটা ওকে দেওয়ার জন্য। আমি বলছি স্যার দেখেন না, ও তো কোনো যোগ্যতা নেই, ও কিভাবে চাকরিটা করবে? ও আচ্ছা, এটা আবার ঠিক আছে। শুনেন, আপনার নাম কি জানি? স্যার আমার নাম পিঙ্কি আক্তার। ওনার নাম? স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ জনি। আসলে জনি সাহেব, কিছু মনে করবেন না, ভালো কোনো চাকরি করতে গেলে পড়ালেখা খুব প্রয়োজন। আসলে আপনার পড়ালেখাটা কন্টিনিউ করার দরকার ছিল। তাছাড়া আপনি যতটুকু পড়াশোনা করছেন, এই পড়াশোনায় বাংলাদেশে বর্তমানে ভালো কোনো চাকরি হবে না। আর চাকরিটা করতে গেলে একটা অভিজ্ঞতার দরকার আছে। আপনার তো তেমন কোনো অভিজ্ঞতাও মনে হয় নাই। আমি আমার অফিসে একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক করছিলাম। আপনি যদি অভিজ্ঞতা থাকতো তাও আপনাকে নিতে পারতাম। আপনার যেহেতু ভালো কোনো অভিজ্ঞতা নাই, আই এম সরি জনি সাহেব, আপনাকে আমি চাকরিটা দিতে পারতেছি না। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক কথা বলছেন, ওর কোনো যোগ্যতাই নেই স্যার। ও কি চাকরি করবে? ও যে ধরনের পোশাক আশাক পরে আসছে দেখে মনে হচ্ছে রাস্তার টুকাই। স্যার চাকরিটা ওকে দিলে আপনার অফিসে মান সম্মান সব চলে যাবে। স্যার চাকরিটা আমাকে দেন, আমি আপনার কোম্পানিকে এই শহরের নাম্বার 1 কোম্পানি বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই ভাবতেছি, আপনাকেই আমি চাকরিটা দেব। কারণ আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আবার বলতেছেন 5 বছরের কাজের অভিজ্ঞতা আছে, আমি আপনাকেই চাকরিটা দিব। আপনি আমার কোম্পানিটাকে একটু ভালোভাবে দেখাশোনা করবেন। হ্যাঁ স্যার, চাকরিটা ওনাকেই দেন। আপনার কোম্পানি এত ভালো করে দেখাশোনা করবে, কিছুদিন পরে আপনি আপনার নিজের কোম্পানি চিনতে পারবেন না। স্যার দুঃখের বিষয়, আপনি তো অন্ধ মানুষ, আপনি তো চোখে দেখতে পান না। আপনার সামনে যে টাকাগুলো ছিল, ওই ম্যাডাম কথা বলতে বলতে সব টাকা উনি নিয়ে নিছে। হ্যাঁ জনি সাহেব, আপনাকে আর কিছু বলতে হবে না। এতক্ষণ আপনাদের ইন্টারভিউ নিচ্ছিলাম, আমি আপনাদের পরীক্ষা নিচ্ছিলাম, বুঝছেন? এখানে যা যা হয়েছে সব কিছু আমি আমার নিজের চোখে দেখেছি, বুঝছেন? স্যার তার মানে আপনি চোখে দেখেন? হ্যাঁ আমি চোখে দেখি। এই আপনি কি করে ভাবলেন আমি এত বড় একটা কোম্পানি চালাইতেছি অথচ আমি চোখে দেখি না? আমি চোখে যদি না দেখতাম তাহলে আমি এই কোম্পানিটা কিভাবে চালাইতেছি? আপনার এটুকু জ্ঞান নাই? এই আপনি কি কায়ে পড়ালেখা করছেন? আমি তো কিছুই বুঝলাম না। শুধু চুরি বিদ্যা শিখছেন, পড়ালেখা ভালো কিছু শিখেন নাই, বুঝছেন? এই আপনি পরিবার থেকে ভালো কিছু শিক্ষা পান নাই, শুধু কাগজপত্রে পড়ালেখা করছেন, সার্টিফিকেট অর্জন করছেন, কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন নাই, মানুষ হইতে পারেন নাই আপনি, বুঝছেন?
স্যার আই এম সরি, আসলে আমার ভুল হয়ে গেছে স্যার, আমি এরকম ভুল আর কখনোই করব না। স্যার আমিও আপনাকে পরীক্ষা করতেছিলাম, আপনি চোখে দেখেন কিনা। এই থামেন। আপনি আপনি কত বড় সাহস, আপনি আমার অফিসে আইসা আমাকে পরীক্ষা করতেছিলেন না? এই এত চালাকি আপনি কোথায় থেকে শিখছেন? হ্যাঁ, নাটকবাজ মহিলা, সিটার, বাটপার, এই দুশ্চরিত্রা মহিলা, এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাবেন। আপনাকে আমি পুলিশে দেওয়ার দরকার ছিল, কিন্তু আপনাকে পুলিশে দিলাম না। যান যান, বেরোন। আর জনি সাহেব, আপনি শুনেন, আপনার যেহেতু শিক্ষাগত যোগ্যতা কম, আমার এখানে অনেক পদের চাকরি আছে, আপনাকে আমি একটা নিম্ন পদের চাকরি দেব, কিন্তু আপনি যদি ভালো কিছু করে দেখাইতে পারেন তাহলে আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন আমি আপনাকে প্রমোশন দিয়ে সেই পোস্টের চাকরি দিয়ে দিব। আপাতত আপনি এই চাকরিটাই করেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ও বাইরে থেকে অ্যাপার্টমেন্টটা নিয়ে যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।